হাদি ভাই বলে গিয়েছেন, আমার সন্তান আমার কিছু হয়ে গেলে আমার সন্তানগুলোকে দেখে রাখবে। গতকালকে প্রধান উপদেষ্টা জাতির সামনে বক্তৃতা দিয়ে বলেছেন, হাদির পরিবারের দায়িত্ব আমরা নিলাম। তবে আমি এই সিরাজগঞ্জের মাটি থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বাংলাদেশকে যারা ষড়যন্ত্রের শিকারে টার্গেটে ফেলাচ্ছে, এই বাংলাদেশ নিয়ে যাদের এত চুলকানি হচ্ছে, সবচাইতে বেশি যারা লাফাচ্ছে তারাই আমাদের পার্শ্ববর্তী ভারত। অন্যান্য দেশের প্রতিবেশী এত জঘন্য হয় না, এত খারাপ হয় না, যতটা জঘন্য খারাপ এই ভারতের মানুষরা। আমাদের দিকে আঙ্গুল না উঠালে ওদের পেটের ভাত হজমে হয় না। এই হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে কথা বলেছিলেন কোরআনের পাখি শহীদ আল্লামা। এই লোকটাকে ফাঁসি দিয়ে মারতে পারে না, ইনজেকশনে বিষ প্রয়োগ করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। আমাদের আবরার ফাহাদ শুধু ভারতের বিরুদ্ধে একটা ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে নির্মম ভাবে হত্যা পর্যন্ত করেছে। কোরআন অনুসরণ করে, কোরআনের নিয়ম নীতি মেনে এ কোরআন প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাতে গিয়ে ফাঁসির দড়িও যদি জালেমরা রেডি করে, এই দুনিয়ায় আল্লাহর এই মানুষগুলো, বান্দাগুলো এক চুল পরিমাণ ফাঁসির দড়ি থেকে ভয় পায় না। হাসতে হাসতে ফাঁসির দড়িতে জীবন দেয়, এরপরেও বাতিলের কাছে মাথা নত তারা করে না। তার বাস্তব দৃষ্টান্ত আমরা দেখলাম আমার এই বাংলাদেশে। আমাদের হাদি ভাই গত শুক্রবারে তাকে গুলি করেছিল। রিকশায় তিনি যাচ্ছিলেন, আর এরা মোটরসাইকেল থেকে গুলি করলো। বাংলাদেশে চিকিৎসার পরে সিঙ্গাপুরে নিয়ে গেল, লাশ হয়ে বাংলাদেশের মাটিতে আবার ফিরল। অনেকদিন আগে থেকেই মৃত্যুর হুমকি পাচ্ছিলেন, চাইলেই তো পলাতে পারতেন রাজপথ ছেড়ে। একথা বলেন না কেন? চাইলেই তো রাজপথ ছেড়ে, ময়দান ছেড়ে পলাতে পারতেন, কিন্তু পালায় নাই, তারা টিকে ছিল। আল্লাহর কোরআন তাদের অন্তরে পয়দা করে দিয়েছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ সবার প্রথম মরণ বানিয়েছে। এই জন্য আয়াতটা শুরু হওয়ার কথা ছিল হায়াতা দিয়ে, না দিয়ে আল্লাহ মাউতা দিয়েছে। আল্লাহ আপনাকে আমাকে জানাতে চায়, এ বান্দা, দুনিয়ায় যাই করো না কেন তোমাকে মরা লাগবে। কথা কার? আরো জোরে বলেন। সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। তবে আমি এই সিরাজগঞ্জের মাটি থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বাংলাদেশকে যারা ষড়যন্ত্রের শিকারে টার্গেটে ফেলাচ্ছে, এই বাংলাদেশ নিয়ে যাদের এত চুলকানি হচ্ছে, সবচাইতে বেশি যারা লাফাচ্ছে তারাই আমাদের পার্শ্ববর্তী ভারত। অন্যান্য দেশের প্রতিবেশী এত জঘন্য হয় না, এত খারাপ হয় না, যতটা জঘন্য খারাপ এই ভারতের মানুষরা। আমাদের দিকে আঙ্গুল না উঠালে ওদের পেটের ভাত হজমে হয় না। এই হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে কথা বলেছিলেন কোরআনের পাখি শহীদ আল্লামা। এই লোকটাকে ফাঁসি দিয়ে মারতে পারে না, ইনজেকশনে বিষ প্রয়োগ করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। আমাদের আবরার ফাহাদ শুধু ভারতের বিরুদ্ধে একটা ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে নির্মম ভাবে হত্যা পর্যন্ত করেছে। আর আমাদের হাদি ভাই, এই পৃথিবীতে কোরআনের জন্য, ইসলামের জন্য যাদের জীবন জিন্দেগি ওয়াকফ হয়ে যায়, কোরআন আর ইসলাম মেনে যাদের জীবন জিন্দেগি চলে, এই দুনিয়ায় যারা কোরআনকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করে, তাদের অন্তর থেকে মরণের ভয়, সমস্ত দুশ্চিন্তা সবকিছু যিনি দূর করে, তিনি কে? এই জন্য কোরআন বলছে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই মানুষটা দুনিয়ায় একমাত্র খাইতে, নিয়ে, উঠতে, বসতে, চলতে, ফিরতে শুধুমাত্র কেবলমাত্র ভরসা করবে কার উপরে? আল্লাহ ব্যতীত আর কারো কাছে সে মাথা নত করবে না।
এরপরে আল্লাহ ডাক দিয়ে বলছে ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নেই। হাদি ভাই বলে গিয়েছেন আমার সন্তান, আমার কিছু হয়ে গেলে আমার সন্তানগুলোকে দেখে রাখবে। গতকালকে প্রধান উপদেষ্টা জাতির সামনে বক্তৃতা দিয়ে বলেছেন হাদির পরিবারের দায়িত্ব আমরা নিলাম। শুধু প্রধান উপদেষ্টার একার দায়িত্ব না, এটা আমাদের সবার। এই বাংলাদেশ থেকে স্বৈরাচারকে যারা বিদায় করতে সবচাইতে জীবনের ঝুঁকি ফেলেছিল, হাসনাত আব্দুল্লাহ সহকারে, হাদি ভাই সহকারে, সাদিক কাইম সহকারে এদেশের লড়াকু শৈলীর দ্বারা সবার রক্ষা করার দায়িত্ব আমাদের।